السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن المقالة العربية وأعلامها، بأن هذه المواد التي تشتمل على منهج اختبار BPSC بهار Public Service Commission، وهناك يعني في هذه في هنا يعني في هذه المقالة العربية وعلامها هناك الأدباء، أصحاب المقالة كثيرون، ويمكن الأسئلة يمكن أن تأتي الأسئلة من هذه من هنا، ولهذا السبب قمت بجعل الفيديوهات على هذا الموضوع. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. আর এই বিহার পাবলিক বিপিএসসির জন্য বিহার পাবলিক বিপিএসসি এর জন্য এসসি একটা আমরা টিউশনের মতো বলতে টিউশন পড়ানোর ইচ্ছা করেছি, দুইজন মিলে পড়াবো। তো ক্লাস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। তো যারা যারা এই এই ইনস্টিটিউশনে মানে টিউশনে এই টিউশন নিতে চান বা কোচিং নিতে চান, তারা আমি যে পোস্টারটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি সেখানে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে এখানে এনরোলমেন্ট করতে পারেন। আপনারা এখানে যে সমস্ত কোশ্চেন আসছে, মানে প্রিভিয়াস ইয়ারের পেপার দেখে বুঝতে পারছি এই ধরনের প্রশ্ন আসছে, তো সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেগুলো থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন, ইনশাআল্লাহ। তো সেই কোর্সটা আপনারা নিতে পারেন। কোর্স নেওয়ার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টারটা বা ব্যানারটা শেয়ার করা রয়েছে, সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তো এবার শুরু করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা পড়বো সেটি হচ্ছে আল মাকালাতুল আরাবিয়া ওয়া আলামুহা, এই সমস্ত জীবনীর উপরে, মানে আরবি সাহিত্যের ইতিহাসের যে পোরশনটা রয়েছে সেই পোরশনটা। যদিও রেফাত ও রাফিয়া তেহতাবি এই যে পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ। আর ওদিকে জাহেলি যুগের সমস্ত ওই ভিডিওস গুলো করে দেওয়া রয়েছে, অলরেডি আমি করে দিয়েছি। তো সেগুলো যদি দেখেন তো হিস্ট্রিটা অটোমেটিক এমনি সেখান থেকে কভার করে নিতে পারবেন। যেমন আব্দুল্লাহ মুকাফফা খুবই গুরুত্বপূর্ণ, ওদিকে আখতাল ফারাজদাক জারি, এই তিনজন পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হানসা রাদিয়াল্লাহু আনহা, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু, ওদিকে জুহাইর বিন আবি সুলমা, ইমরাউল কায়েস, এই সমস্ত পার্সোনালিটি গুলো খুবই গুরুত্বপূর্ণ আসরুল জাহেলি থেকে। আর উমাবি থেকে যেটা বললাম, আখতাল ফারাজদাক জারির। আর মুখাদরামের মধ্যে বলেছি খানসা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, এনারা। আর এছাড়া আধুনিক যুগে হাফিজ বিন ইব্রাহিম, আহমদ শৌকি, আহমদ আমিন, আব্বাস মোহাম্মদ আল আক্কাদ, তারপর ওদিকে রয়েছে তহা হোসাইন, মিখাইল নোয়াইমা, জুবরান খালিল জুবরান। এই যে পার্সোনালিটি গুলো খুবই গুরুত্বপূর্ণ আধুনিক বলতে আরবি সাহিত্যের ইতিহাসে। তো এগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর আমরা সেই কোর্সে কি কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসে বা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা রেফাত রাফি তেহতাবি সম্পর্কে একটু পড়ে নিই। তিনি জন্মগ্রহণ করছেন 1801 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 1873 খ্রিস্টাব্দে। তিনার পুরো নাম হচ্ছে রেফাতু বিন বাদাবি বিন রাফি, এটা তিনার পুরো নাম। তিনি তাহাতাতে জন্মগ্রহণ করছেন, যেটি সুহাজ একটা যে মুহাফাজ বা প্রভিন্স মিশরের, সেখানে অবস্থিত তাহাতা, এটা একটা জায়গার নাম। 1801 এ জন্ম। আর তিনার পিতার যে নাসাব বা বংশ হুসাইন বিন আলী বিন আবি তালিব, এর দিকে লড়ছে, এর যে বংশ। ওয়া উম্মু ফাতিমা ইয়ানতাহি নাসাবু ইলা কাবিলাতিল খাজরাজ আল আনসারিয়া, আর তার যে মা অর্থাৎ রেফাত ও রাফিয়া তেহতাবির মায়ের যে বংশ, সেটা কোন বংশের দিকে, গোত্রের দিকে লড়ছে না, তো আল খাজরাজ আল আনসারির দিকে লড়ছে। রেফাত ও রাফিয়া তেহতাবি তিনি কোরআন হেফজ করেছিলেন। আর রেফাত ও রাফিয়া তেহতাবি তিনি কায়রো গিয়েছিলেন, কাহেরা গিয়েছিলেন, সেখানে আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1817 খ্রিস্টাব্দে, এবং সেখানে কয় বছর কাটিয়েছিলেন। এই যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে 1817 খ্রিস্টাব্দে রেফাত ও রাফিয়া তেহতাবি তিনি মিশর গিয়েছিলেন 1817 খ্রিস্টাব্দে। আর কত বছর সেখানে ছিলেন?
মাত্র 6 বছর সেখানে তিনি পড়াশোনা করেছেন। এই পোরশনটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, তারপরের পয়েন্ট হচ্ছে সাফারা রিফাত ও রাফি তাহতিবি মিন মিসরা লিআউয়ালি মাররাতিন ইলা প্যারিস, অর্থাৎ মিশর থেকে প্যারিসে তিনি প্রথমবার গিয়েছিলেন। সেই সালটা কত ছিল? 1802-6 মানে 26 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্যারিসে গিয়েছিলেন। আর রেফাত ও রাফি তিনি তার যে নিজের স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন 5 বছর পরে, এবং সেখানে তিনি জ্ঞান অর্জন করার এতে খিদমতে তিনি দণ্ডায়মান হন। তাকাফা ফি মায়াদিন মুতাআদ্দিদা, বিভিন্ন ফিল্ডে তিনি কাজ করতে থাকেন। রেফাত ও রাফি তাহতিবি তিনি মাদ্রাসাতুত তারজিমাইন তারজিমিন মাদ্রাসাতুত তারজিমিন, এই যে মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন 1835 খ্রিস্টাব্দে, যেটা মাদ্রাসাতুল আলসুন নামেও পরিচিত, মাদ্রাসাতুল আলসুন নামেও পরিচিত, ঠিক আছে। এই যে এটা 1835 খ্রিস্টাব্দে মাদ্রাসাতুল আলসুন, মাদ্রাসাতুল আলসুন বলে বেশি প্রশ্ন আছে, তো এটা কে তৈরি করেছে? না তো রেফাত ও রাফি তাহতিবি। যদি অপশনে রেফাত ও রাফি তাহতিবি না থাকে, যদি মোহাম্মদ আলী বাদশা হয়ে থাকে, এর বদলে যদি ওটা থাকে, রেফাত ও রাফি তাহতিবি না থাকে, তাহলে ওই উত্তরটা সঠিক উত্তর হবে। আর যদি রেফাত ও রাফি তাহতিবি থাকে, তাহলে ইনি সঠিক উত্তর, মানে এটাই সঠিক উত্তর হবে। 1835 খ্রিস্টাব্দে তিনি 35 খ্রিস্টাব্দে এই মাদ্রাসাটা তিনি কি করছেন? প্রতিষ্ঠিত করছেন। আর ওয়াকানা তুসাম্মা আউয়াল আল আমরি, হ্যাঁ, প্রথমে মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুত তারজিমা, তারপরে এর নাম হয়ে যায় মাদ্রাসাতুল আলসুন, আর এখন বর্তমান নাম রয়েছে কুল্লিয়াতুল আলসুন। তো কখন কি নাম ছিল সে নামটা এখানে উল্লেখ করা রয়েছে। আর বলা হয়ে থাকে যে তিনি প্রথম ট্রান্সলেশনের যে এতে দফতরে তিনি কি করেছিলেন? মিশরীয়দের মধ্যে তিনি প্রথম কাজ করেছিলেন। আর রেফাত ও রাফি তাহতিবি তিনি আল ওয়াকাইয়া আল মিসরিয়া, এটা হচ্ছে প্রথম আরবি একটা পত্রিকা, ঠিক আছে। প্রশ্ন আছে যে প্রথম আরবি পত্রিকার নাম কি? সেটি হচ্ছে আল ওয়াকাইয়া আল মিসরিয়া তু। এই পত্রিকাতে তিনি রাইস ছিলেন, মানে চিফ এডিটর ছিলেন, চিফ এডিটর হয়েছিলেন। রেফাত ও রাফি তাহতিবিকে নির্বাসন দেওয়া হয়েছিল 1850 খ্রিস্টাব্দে সুদানে, জামানিল আব্বাস আল, হ্যাঁ, আব্বাসের জামানাতে, ঠিক আছে। আর তিনি মিশরে ফিরে এসেছিলেন 1854 খ্রিস্টাব্দে, তার মানে কি কত বছর? 4 বছর হচ্ছে প্রায়। আর তিনি মাদ্রাসাতুল হারবিয়া কি করেছিলেন? প্রতিষ্ঠিত করেছিলেন। ফালাম্মা আনশাআতিল মাদ্রাসাতুল হারবিয়াতি বিল কালাআতি, 1856 খ্রিস্টাব্দে যখন একটা কালাআতে কি করেছিলেন? মাদ্রাসাতুল হারবিয়া, আল মাদ্রাসাল হারবিয়া, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছিলেন। তখন রেফাত ও রাফি তাহতিবিকে সেই মাদ্রাসারই একজন চিফ রাইস বানিয়ে দেওয়া হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে রেফাত ও রাফি তাহতিবি তিনি নাদির হয়ে গিয়েছিলেন কালামুত তারজিমা এর, ঠিক আছে। দিওয়ানিল মাদারিস, এই যে দিওয়ানিল মাদারিসের তিনি একজন কি নাদির ছিলেন। তারপর মুশরিফ হয়ে গিয়েছিলেন, মুশরিফ বলতে সুপারভাইজার, হ্যাঁ, আলা তাহরিরে সাহিফা ও রাউদাতুল মাদারিস। 1870 খ্রিস্টাব্দে যে রাউদাতুল মাদারিস বলে একটা পত্রিকা রয়েছে, সেখানকার তিনি যে সুপারভাইজার হয়েছিলেন। রেফাত ও রাফি তাহতিবিকে শের আল ওয়াতানি, স্বদেশ সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে কবিতা লেখার যে ব্যাপারে যারা রুয়াদ রয়েছে, জনক রয়েছে, তাদের মধ্যে একজন রেফাত ও রাফি তাহতিবি, এবং শের আল হামাসার মধ্যে রাফি তাহতিবি কে বিবেচনা করা হয়ে থাকে। আর রেফা রাফি, এই যে পয়েন্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রেফাত ও রাফি তাহতিবিকে রুওয়াদুত তাজদীদ ফি মুসিকা আশ-শি'r আল-হাদিস, আধুনিক কবিতার যে মিউজিকের, হ্যাঁ, যে নতুনত্ব সৃষ্টি যারা করেছেন, তাদের মধ্য থেকে রেফাত ও রাফি তাহতিবিকে একজন জনক পায়োনিয়ার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। রেফাত ও রাফি তাহতিবি তিনি প্রথম ব্যক্তি যিনি কি করেছিলেন? যিনি বদুর বলতে বীজ বপন করেছিলেন প্রথম লিনাশাতির রিওয়ায়াতি তালিমিয়াতি, মানে যে তালিমিয়া শিক্ষামূলক যে উপন্যাসের সৃষ্টি করার ব্যাপারে বা সৃজনশীলতার জন্য তিনি প্রথম কি করেছিলেন? এর যে বীজ বপন করেছিলেন। ফি তাখলিসিল ইবরিজ ও মুগামারাত তালিমা, এই দুটো তার গ্রন্থ, এখানে রিওয়ায়াতের স্থান হয়েছে। তো তিনি প্রথম বীজ বপন করেছিলেন। তার অনেকগুলো মুআল্লাফাত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মুআল্লাফাত হচ্ছে, মানে লিখিত বা রচিত গ্রন্থসমূহ হচ্ছে, যেমন তাখলিসুল ইবরিজি ফি তালখিসি বারিজ, এই যে গ্রন্থটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নে আসে।
তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর কি রয়েছে, মানাহিজুল আলবাব আল মিসরিয়াতি ফি মানাহিজিল আদাব আল আসরিয়া, এটার একটা গ্রন্থ। আল মুরশিদুল আমিন লিল বানাত ওয়াল বানিন, এটাও খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। আনোয়ার ও তৌফিকিল জলিল ফি আখবারি মিসর ওয়া তাওসীকি বানি ইসমাইল। আর এদিকে রয়েছে আল কাউলুস সাদিকু ফিল ইজতিহাদি ওয়াত তাকলিদি আত তারিবাত আশ-শাফিয়া, এটা তার গ্রন্থ। আর কি ইনশাউল আতরি ইতরি, নবযাতুন ফি মাইথোলজিয়া, বিদায়াতুল কুদামা ওয়া হিদায়াতুল হুকামা, নিহায়াতুল ইজাজি ফি তারিখ সাকিনিল হিজাজি, এগুলো তেনার হচ্ছে গ্রন্থ, রিফাত ও রাফিআত তাতিবির গ্রন্থ। এবার আমরা পড়বো আশ-শাইখ মুহাম্মদ আবদুহ সম্পর্কে। তো আশ-শাইখ মুহাম্মদ আবদুহ তিনি জন্মগ্রহণ করছেন 1849 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1905 খ্রিস্টাব্দে। তিনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুহ বিন হাসান খাইরুল্লাহ। তিনি হিসাতুশ শিবসির নামক গ্রামে তিনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন, যেটা একটা একটা ওয়েস্টার্ন একটা ডিস্ট্রিক্টের একটা মানে গ্রাম এটা। আর তিনি পিতার দিক থেকে তুর্কমানি আর মায়ের দিক থেকে সে মিসরি। তিনি কোরআন মুখস্থ করেছিলেন। তারপর আল জামিয়া আল আহমদিতে তিনি ভর্তি হয়েছিলেন, যেটা তন্তাতে অবস্থিত। তখন তার বয়স মাত্র 13 বছর বয়স ছিল। তারপর তিনি আল মাদ্রাসাতুদ দিনিয়াতে তিনি ভর্তি হয়েছিলেন। আর ছোট অবস্থাতে তিনার পিতা মোহাম্মদ আবদুর বিবাহ দিয়ে দিয়েছিলেন 1866 খ্রিস্টাব্দে। তিনি মনে রাখতে হবে, আমরা রেফাত ও রাফিআত তাতিবিকে পেলাম 1817 খ্রিস্টাব্দে জামিয়াতুল আজহারে তিনি ভর্তি হচ্ছেন। আর এদিকে মোহাম্মদ আবদুহ তিনি জামিয়াতুল আজহারে ভর্তি হচ্ছেন 1866 খ্রিস্টাব্দে, যেখানে তিনি কি করেন, যে ফালসাফার যে জ্ঞান এবং ইলমুল আখলাকের যে জ্ঞান, এগুলো তিনি শিক্ষা অর্জন করেছিলেন হাসান আত-তাবিল এই শিক্ষকের কাছ থেকে। আর এই সময়ে তিনি কি করেছেন, ওয়াসালা জামাল উদ্দিন আল আফগানি, জামাল উদ্দিন আফগানি তিনি পৌঁছেছিলেন মিশরে 1871 খ্রিস্টাব্দে। তারপর মোহাম্মদ আবদুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মোহাম্মদ আবদুহু জামাল উদ্দিন আল আফগানির একজন মানে খাস স্টুডেন্ট হয়ে যান। তো এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই যে লাইনটা, সেটা হচ্ছে নাফাকা ফিহি, ফিহি বলতে মোহাম্মদ আবদুহের মধ্যে জামাল উদ্দিন রুহাল কিফাই, এই লাইনটা তুলে প্রশ্ন হয় যে জামাল উদ্দিন আল আফগানি মোহাম্মদ আবদুহের মধ্যে এমন একটা সংগ্রামের রুহ কি করে দিয়েছেন, রুহ ঢুকিয়ে দিয়েছেন রিদাল ইস্তেমার, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, ও নুহুদ বিল ইসলাম আল মুসলিমিন, এবং মুসলিম এবং ইসলামকে জাগরণ করার জন্য তার মধ্যে একটা বিদ্রোহমূলক আত্মা প্রবেশ করিয়ে দিয়েছিলেন কে, জামাল উদ্দিন আফগানি। কার মধ্যে? মোহাম্মদ আবদুহের মধ্যে। আর এই যে লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লাইনটাও, যে জামাল উদ্দিন আফগানি যখন মিশর ত্যাগ করেন তখন মোহাম্মদ আবদুহের সম্পর্কে বলেছেন ইন্নি ইন্নি খালাকতু ফি মিসর খায়রান কাসীরান ফি ইলমি শাইখ মোহাম্মদ আবদু। তো আমি মিশরে সৃষ্টি করে দিয়েছি এমন এক কল্যাণ, মানে মোহাম্মদ আবদুকে এমন ভাবে সৃষ্টি করেছে যেটা মিশরের লোকেদের জন্য অনেক কল্যাণ হবে, মিশরীয় লোকেদের জন্য। মোহাম্মদ আবদু তিনি জামিয়াতুল আজহার তিনি সেটা ত্যাগ করছেন, সেখানে পড়া কমপ্লিট করছেন 1877 খ্রিস্টাব্দে। আর সেখানে তিনি শাহাদা আল আলিমিয়া, এই যে সার্টিফিকেটটা তিনি কি করছেন, পাচ্ছেন। আর মোহাম্মদ আবদু তিনি জামিয়াতুল আজহারে একজন শিক্ষক, তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সেই সময়ে তিনি কি করেছিলেন, হাসিয়াতে শারহি লিকিতাবিন, একটা বইয়ের কি করেছিলেন, লিখেছিলেন, হাসিয়া লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে আল আকাইদ আল আজদাবিয়া, ঠিক আছে। লাম্মা ইহতাল ইনজিলিজ মিসরা, যখন মিশরকে অকুপাই করে নিল ইংরেজরা, তখন মোহাম্মদ আবদুহু বেশ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যার ফলে তাকে জেলে যেতে হয়েছিল। তারপর তাকে 3 বছরের নির্বাসন দেওয়া হয়েছিল। মোহাম্মদ আবদুহু তিনি ফাযাহাবা ইলা বাইরুত, তো বাইরুত তিনি গিয়েছিলেন, হাইসু বাদা তাদরিসা, তো সেখানে পড়া স্টার্ট করেছিলেন, পড়ানো। আর বেইরুত থেকে ইস্তাদাহু জামাল উদ্দিন ইলা প্যারিস, তো জামাল উদ্দিন আফগানি প্যারিসে তাকে ডেকেছিলেন 1884 খ্রিস্টাব্দে। তারপরে দুজনে মিলে একটা জারিদা প্রকাশ করেছিলেন 1884 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে আল উরওয়াতুল উসকা, মোহাম্মদ আবদু এবং জামাল উদ্দিন আফগানি এই দুজন মিলে।
তালবুরাতুল উস্কা এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর বেইরুতে ফিরে আসেন। তারপর তিনি দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয় সঙ্গে মানে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে। ওয়াইয়ানা মুফতিয়ান লিদিয়ার আল মিসরিয়া, তো এখানে তাকে মুফতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। আর এই মানসাবে মৃত্যু পর্যন্ত ছিলেন, আর মৃত্যু হয়েছিল ক্যান্সারের কারণে, সারতান। 1900 খ্রিস্টাব্দে দুটো সংঘ তিনি কি করেছিলেন, তৈরি করেছিলেন। একটা হচ্ছে আল জামাইয়াতুল ইসলামিয়াতু ওয়া জামাইয়াতু ইহইয়াল কুতুবিল আরাবিয়া। এই দুটো সংঘ তিনি কি করেছিলেন 1900 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। তো জামালউদ্দিন শেখ মোহাম্মদ আব্দুহু তিনি একজন ভালো মানুষ ছিলেন, তাজদিদ ও মিন উলামাইল মুসলিমিনদের মধ্যে তিনি ছিলেন। আর তার বিখ্যাত মুআল্লাফাতের মধ্যে যেমন আল ইসলাম ওয়ান নাসরানিয়াতু, রিসালাতুত তাওহীদ, এটা তার একটা গ্রন্থ। আর এটা হচ্ছে শারহু নাহদিল বালাগাতি, শারহু মাকামাতিল বাদি আল হামদানি, তাহকিকু ওয়া শারহু দালাইল আল ইজাজি ওয়া আসরারুল বালাগাতি, তাহকিকু ওয়া শারহিল বাসাইর, এগুলো তার হচ্ছে গ্রন্থ। এই যে আহমদ আমিন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখলাম আহমদ আমিন সম্পর্কে এসেছে, হ্যাঁ, ফায়দুল খাতির ওই বইটা সম্পর্কে। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ এই পার্সোনালিটি, এটা পড়তে হবে। আহমদ আমিন তিনি জন্মগ্রহণ করছেন 1886 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1954 খ্রিস্টাব্দে। তিনি একজন আদিব, সাহিত্যিক, নাকেদ ছিলেন, ক্রিটিক, সমালোচনাকারী, মুফাক্কির, চিন্তাশীল একজন ব্যক্তি ছিলেন। আর মিশরীয় একজন আলেম ছিলেন। তিনি সামাখরাত নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা বহাইরা একটা মোকাতা বা প্রভিন্স টাইপের এখানে অবস্থিত মিশরে। 1886 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। ওয়াকানা ওয়ালিদু ইব্রাহিম, তিনি পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আহমদ আমিন তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন পিতার নিকট থেকে। তারপর তাকে তার পিতা পাঠিয়ে দিয়েছিল একটা গ্রামের একটা মসজিদে, সেখানে কোরআন হিফজ করেন। তারপর ইলতাহাকা তালিবান ফিল 1900 খ্রিস্টাব্দে আহমদ আমিন তিনি কি কোথায় ভর্তি হচ্ছেন, জামিয়াতুল আজহারে। তাহলে রেফাত ও রাফিকে আমরা দেখলাম 1817 খ্রিস্টাব্দে, ওদিকে মোহাম্মদ আব্দুকে দেখলাম 1863 খ্রিস্টাব্দে জামিয়াতুল আজহারে ভর্তি হচ্ছেন। আর আহমদ আমিন 1900 খ্রিস্টাব্দে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াহিব্বু আল আজহারা ওয়া নিযামাহু ওয়া মানাহিদা আদ-দিরাসাত ফীহি, কিন্তু এই যে জামিয়াতুল আজহারের যে নিজাম বা সিস্টেম, তার যে পাঠ্যপুস্তক মানে সিলেবাস, সেটা কিন্তু তার পছন্দ হলো না, যার কারণে উদিয়া লাহু আবুহু বারনামাজান খাসসান লিল মাওদুআত আল মুখতালিফা। তো তার পিতা কি করেছিল, এমন কিছু প্রোগ্রাম, কিছু নির্দিষ্ট অনেক বিভিন্ন বিষয়ে তৈরি করেছিলেন, যার ফলে আহমদ আমিন সেই সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমে তিনি একজন মুতাদাল্লিয়ান, এক্সপার্ট হয়ে গেছিলেন সেই সমস্ত জ্ঞানে। 1948 খ্রিস্টাব্দে কি হচ্ছে যে জামিয়াতুল কাহিরা তাকে দক্তুর ফখরি এই যে উপাধি দেওয়া হচ্ছে আদাবের জন্য, এবং আল-আইকদুল ফারিদ বাদা নাসির কিতাব, মানে আল-ইকদুল ফারিদ যেটা ইবনে আব্দুর রাব্বিহির, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন এসেছিল যে আল-ইকদুল ফারিদ কে, ইবনে আব্দুর রাব্বিহি। তো এই বইটা প্রকাশ হওয়ার পরে দক্তুর হ্যাঁ দক্তুর ফখরি এই যে অ্যাওয়ার্ড বা লাকাব উপাধি দিয়েছিল কে, জামিয়াতুল কাহিরা, কায়রো ইউনিভার্সিটি। আহমদ আমিন তিনি আল মাজমা আল ইলমি আল আরাবি বিদিমাশক, এখানকার তিনি একজন সদস্য ছিলেন, এবং মাজমা আল লুগা বিল কাহিরা এখানকারও সদস্য ছিলেন। আর আল মাজমা আল ইলমি আল ইরাকি এখানকারও একজন সদস্য ছিলেন, যেটা বাগদাদে অবস্থিত। তিনি দুটো মাজাল্লা প্রকাশ করেছিলেন, একটা হচ্ছে রিসালাতু ওয়াত তাকাফাতু, জামাআহা ফি কিতাবিহি ফাইদুল খাতির ফি আশরাতি আজজা। কানা ইয়ানসুরু মাকালাতিহি, তো তিনি তার মাকালাগুলোকে প্রকাশ করতেন দুটো মাজাল্লাতে, হ্যাঁ, দুটো মাজাল্লাতে প্রকাশ করতেন, যে মাজালাগুলো তার নিজস্ব না, দুটো মাজাল্লাতে প্রকাশ করতেন। ফি মাজাল্লাতাই, একটা হচ্ছে আর রিসালা ওয়াত তাকাফা। আর এই যে মাকালাত গুলোকে একত্রিত করা হয়েছিল ফাইদুল খাতির, এই যে এটা সম্পর্কে কিন্তু অলরেডি প্রশ্ন এসেছে, হ্যাঁ, মনে রাখতে হবে ফাইদুল খাতির কার, এটা আহমদ আমিনের। এটার বিষয়বস্তু কি না, তো এখানে মাকালাত, অনেকগুলো মাকালাত রয়েছে, আর এটা কয় খণ্ডে, এটা হচ্ছে 10টি খণ্ডে। তার মুআল্লাফাত হচ্ছে ফজলুল ইসলাম, দোহাল ইসলাম, দারুল ইসলাম, ইলা ওয়ালিদি, আন-নাকদুল আদাবি 2 খণ্ডের, ফাইদুল খাতির, ঠিক আছে, 10 খণ্ডের, জুআমাউল ইসলাহি ফিল আসরিল হাদিসি, এই বইটা গুরুত্বপূর্ণ।
তারপর হচ্ছে কিসাতুল আদাবি ফিল আলামি, কামুসুল আদাতি ওয়াত তাকালিদ ওয়াত তাআবির আল মিসরিয়া, হায়াতি, এটা সিরা জাতিয়া 1950 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। হায়াতি খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে আসা প্রশ্ন যে হায়াতিকার আহমদ আমিনের 1950 খ্রিস্টাব্দে তিনি এটা লিখেছিলেন সিরা জাতিয়া। এটার বিষয়বস্তু হচ্ছে আত্মজীবনী। ইয়াউমুল ইসলাম, আস-সালাকাতু ওয়াল ফাতাওয়াতু ফিল ইসলামি, মাবাদিউল ফালসাফাতি, এগুলো তিনার গ্রন্থসমূহ। এবার আমরা পড়বো আলিয়াত তানতাবি সম্পর্কে। আর কয়টা আছে দেখি, হ্যাঁ, আলিয়াত তানতাবি, তাহলে মাকালাটা শেষ হয়ে যাবে। তো আলিয়াত তানতাবি ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। তিনি জন্মগ্রহণ করছেন 1909 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1999 খ্রিস্টাব্দে। তিনি একজন আল্লামাতুস সুরি, সিরিয়ান একজন আল্লামা আলা আলী, হ্যাঁ, আল্লামাতুস সুরি আলী বিন মুস্তাফা তানতাবি হুয়া আদিবুন শাহিরুন ওয়া কাতিবুন বারিউন ওয়া ফাকিহুন ওয়া দাইয়াতুন শুজাউন ওয়া সাহাফিয়্যুন। তিনি একজন সাহিত্যিক ছিলেন, বিখ্যাত সাহিত্যিক, লেখক ছিলেন। হ্যাঁ, মানে দক্ষ একজন লেখক ছিলেন, ফাকিহ ছিলেন, ইসলামের দায়ী ছিলেন তিনি, তিনি বীর ছিলেন এবং একজন জার্নালিস্ট ছিলেন। তিনি দিমাশকে জন্মগ্রহণ করেন, সিরিয়াতে, এক শিক্ষিত পরিবারে। আর ওয়াদিন, হ্যাঁ, ইলমিন ওয়াদিন ও আসলিহা মিন মদিনাতি তন্তা, আর তার যে আসল হচ্ছে মদিনাতু তন্তা, তন্তা ওয়াদিন ও আসলিহি মিন আসলিহা মিন মদিনাতি তন্তা। তালাক্কা দিরাসাতুল ইবতিদাইয়াতা ফিল মাদ্রাসাতি তিজারিয়াতি। তো তিনি কি করেন, তার যে প্রাথমিক শিক্ষা অর্জন করেন আল মাদ্রাসাতু তিজারিয়া, এই মাদ্রাসা থেকে। তারপর সেকেন্ডারি স্টাডিজ তিনি কমপ্লিট করেন মাকতাব আম্বার থেকে, হ্যাঁ, দিমাশকে, এবং সেখান থেকে বেরিয়ে যান 1928 খ্রিস্টাব্দে। তিনি ইন্তেকাল করেন, তখন তার বয়স মাত্র 10 বছর ছিল এবং তার মা মারা যায়, তখন মাত্র তার বয়স ছিল মাত্র না, রাবেয়াতু আল ইশরিন, মানে 24 বছর। 24 বছর মাত্র বলা যাবে না, মিন উমরি। নাসারা আলিয়াত তানতাবি আউয়ালা মাকালাতিন আন বাশশার ফি জারিদাতিন। তো বাশশার বিন বুট সম্পর্কে তার প্রথম মাকালা প্রকাশ পেয়েছিল একটা জারিদাতে, যেটা আল মুক্তাবিস নামে পরিচিত, 1926 খ্রিস্টাব্দে। আর সেটাকে প্রকাশ করেছিল উস্তাদ মোহাম্মদ আল কুর্দি আলী। তারপর তার মাকালাগুলোকে প্রকাশ করেছিল অনেকগুলো সহিফা, হ্যাঁ, এবং ওয়াশারাকা ফি তাহরিরি মাজাল্লাতে। আর তিনি কি করেছিলেন, আরো 2-3টে মাজাল্লাতে তিনি অংশগ্রহণ করেছিলেন। একটা হচ্ছে আল ফাতাহ মুজাহারা, এই দুটো মাজাল্লাতে। কামা আমিলা ফিল মাজাল্লাত, এছাড়া আরো অনেকগুলো মাজাল্লাতে তিনি কাজ করেছেন, যেমন আন-নাসরু ওয়া ফাতাল গারবি, তারপর ওয়া আল ফুবা, ওয়াল মুসলিমুন ওয়ান নাকিদু ওয়া শুউব, এই সমস্ত মাজাল্লাগুলোতে। 1963 খ্রিস্টাব্দে তিনি রিয়াজে আসেন আলিয়াত আত-তানতাবি একজন শিক্ষক হিসেবে। আল কুল্লিয়াত ওয়াল মাআহিদ, ফিল কুল্লিয়াত ওয়াল মাআহিদ, বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউশনে, হ্যাঁ, একজন টিচার হিসেবে আসেন। তারপর তিনি জুদ্দা, এখানে তিনি থাকেন 21 সানাতান, কত বছর, 21 বছর। তারপর তিনি কোথায় যান, আল আজিজিয়াতে যান, যেটা মক্কাতে অবস্থিত, সেখানে আবার 7 বছর অবস্থান করেন। তারপর তিনি জেদ্দা ফিরে আসেন, হ্যাঁ, এখানে একদম মৃত্যু পর্যন্ত ছিলেন 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তাকে দাফন কাফন করা মাকবারাতুল আদলি বি মাক্কাতুল মুকাররামাতি, হ্যাঁ, মাকবারাতুল আদলি, এই মাকবারাতে তাকে দাফন কাফন করা কমপ্লিট হয় মক্কাতুল মুকাররামায়। তিনি 1990 খ্রিস্টাব্দে জায়েজাতুল মালিক আল ফয়সাল লিখিদমাতি আল ইসলাম, ইসলামের খিদমত করার কারণে জায়েজাতুল মালিক ফয়সাল এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন। ওয়া মিনাল মুলাহিদ আন্না তানতাবি আউওয়ালা মান কাতাবা মাসরাহিয়াতান ইসলামিয়া, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আলিয়াত তানতাবি প্রথম ব্যক্তি যিনি যে মুক্তাবাস মিন সিরাতি রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে জীবনী থেকে যে এক্সট্রাক্ট করে, জীবনী থেকে নিয়ে ইসলামের উপরে যে প্রথম নাটক তিনি, হ্যাঁ, লেখালেখি করতেন, হ্যাঁ, মাসরাহিয়া লিখতেন, তিনি প্রথম ব্যক্তি। কাবলা ইয়াকতুবা তৌফিক আল হাকিম মাসরাহিয়াত মুহাম্মদ, তৌফিক হাকিম যে মাসরাহি একটা মুহাম্মদ টাইটেল একটা মাসরাহি লিখেছিলেন, তার আগে তিনি লেখালেখি স্টার্ট করেছিলেন।
আলিয়াত তানতাবি তিনি বলেন, হ্যাঁ, যে নাফসি নিজের ব্যাপারে, ওয়া কুওয়াতি কালামি সালিল, আর তার নিজের কলমের শক্তির ব্যাপারে, যে আনা মিন জামাইয়াতিল মুহারিবিন, এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আল কুদামা হাল সামিআতুম বিহা, আমি হচ্ছেন ওই সমস্ত মহারিম, পুরনো মহারিবদের মধ্য হইতে এমন একজন ব্যক্তি, তোমরা কি সেই জামিয়া, সে সংঘ সম্পর্কে শুনেছো, যেই সংঘের পুরনো মহারিবদের মধ্যে আমি একজন মহারিব। কান আলী সিলাহন, আমার একটা অস্ত্র ছিল, আখুদু বিহি, আমি সেখানে, হ্যাঁ, সেটাকে কি করতাম, একদম ভালোভাবে চালাতাম। আল মাআমি ওয়া আতাইন বিহি আল ফুরসান, এবং সেই কলমের ফলে অনেক কিছু হতো, অনেক বিদ্রোহ সৃষ্টি হতো, মানে কি কলমের দ্বারা। অসিলাহি কালামি, আর আমার অস্ত্রই হচ্ছে আমার কলম। হামালতুহু সিনিনা তিওয়ালান, আর আমি সেটাকে অনেক বছর ধরে কি করেছি, বহন করেছি। ওকাবিলু বিহি রিজাল, আমি এর দ্বারা কি করি, মানুষের সাথে মানুষের মুখোমুখি হই। ওকাতিলু বিহি আবদাল, আর আমি যারা বীর মানুষ রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করি এই কলমের মাধ্যমে। ফাআউদু মাররাতান, আমি আরো একবার ফিরে আসি। ওয়া মাই গারুন নাসরি ওয়া আরজিউ মাররাতান আমসাহু আন ওয়াজহি ওয়া বারুল ফাসলি, তো আমি আবার ফিরে আসবো, হ্যাঁ, এবং আমি আমসাহু, আর আমার মুখে যে গোবারুল ফাসলি, ব্যর্থতার যে ধুলো রয়েছে সেটাকে মুছে দেব। তার যে গুরুত্বপূর্ণ যে মুআল্লাফাত গুলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আখবর উমর রাদিয়াল্লাহু আনহু, আলামুত তারিখ, রিজালুম মিনাত তারিখ, কিসাসুন মিনাত তারিখ, সুওয়ারুন ওয়া খাওয়াতির ফি সাবিলিল ইসলাহি, তারিফু আমিন বিদিনিল ইসলামি, فتاوى علي التنتابي، فصول إسلامية في بلاد العرب، القضاء في الإسلام، رسائل سيف الإسلام، رسائل الإصلاح، بشار بن بود، عمر بن الخطاب رضي الله عنه، في التحليل الأدبي، خطاف المزدي، أبو جهل، سيد الخاطر لابن الجوزي، مقالات في كلمات، ذكريات علي التنتابي، سيرة ذاتية। তো ذكريات علي التنتابي এটা খুবই গুরুত্বপূর্ণ। مع الناس এটা তার যে সিরা দাতিয়া। مع الناس من نفحات الحرم، قصاص من الحياة، بغداد، دمشق، الجامع العمابي في أندونيسيا। তো এই যে পার্সোনালিটি গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কে, আরো একটা রয়েছে মুস্তাফা সাদিক রাফি, এটা গুরুত্বপূর্ণ। আহমদ আমিন ছিল অধিক গুরুত্বপূর্ণ। রেফাত রাফি আর তেহদেবি গুরুত্বপূর্ণ আলিয়া তানতাবি থেকেও। এবার আমরা পড়বো মুস্তাফা সাদিক রাফি। তিনি জন্মগ্রহণ করছেন 880 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন 1937 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করছেন বহতিম, একটা জায়গার নাম, যেটা মিশরে অবস্থিত। খালিউবিয়া, এটা একটা মহাফাজার মধ্যে পড়ছে, ডিস্ট্রিক্ট টাইপের। পিতার দিক থেকে তারও বলেছি, মায়ের দিক থেকে হচ্ছে হালাবি। উইনাহু কাতিবান ফি মাহকামাতি তন্তা আল হালিয়া, যে একটা সিভিল কোর্টে যেটা তন্তাতে অবস্থিত। আমরা দেখলাম আলিয়া তান্তাবির যে আসল কিন্তু তন্তা থেকে, মদিনা তন্তা থেকে। আর ইনি এনাকে কি করা হয়েছিল, মুস্তাফা সাদিক রাফিকে, যে একটা সিভিল কোর্টের একজন রাইটার নিযুক্ত করা হয়েছিল। এনাকে টাইফয়েড হয়েছিল, যার ফলে, হ্যাঁ, তার যে শ্রবণ শক্তি কমে গিয়েছিল। হাত্তা ফাকাদাহু বিল কুল্লিয়াতি, এবং ফাদাফা সামাউহু হাত্তা ফাকাদাহু, এবং তিনি শ্রবণ শক্তি একদম হারিয়ে ফেলেছিলেন পুরোপুরি। অফি হুয়া, তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। মুস্তাফা সাদিক রাফি তিনি যে মাজালাতে লেখালেখি করতেন, সেই মাজাল্লার নাম হচ্ছে আর রিসালা, যেটা আহমদ আমিন, আহমদ হাসান জাইয়াদ প্রকাশ করতেন। আর এদিকে মুস্তাফা সাদিক রাফি তিনি বিভিন্ন এতে ফাশারাকা ফিহা বিআদাদি মিন মাকালাতিহি, বিভিন্ন সালাসা সিনিনা মিন, তো অনেকগুলো তিনি কি করেছেন, মাকালা তিনি প্রকাশ করেছেন, লিখেছেন। 1934 থেকে নিয়ে একদম 1937 এর মধ্যে। ওকাদ জামাআত জুমিয়াত হাদিহিল মাকালাত ফি কিতাবিন ওয়াহিল কালাম। আর মুস্তাফা সাদিক রাফির এই যে ওয়াহিউল কালাম, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই গ্রন্থে তার যে মাকালাত গুলো কি করা হয়েছিল, একত্রিত করা হয়েছিল। ওয়ালাকাদ আদ্দা রাফি দাওরান কাবীরান ফি দিফাইয়ান উম্মাহ আল ইসলামী, তিনি ইসলামকে ডিফেন্ড করার, বেশ ভালো ডিফেন্ড করেছেন, তিনি ভালো রোল প্লে করেন। আর অনেকগুলো তার যে আতার রয়েছে, মানে গ্রন্থ রয়েছে, যেমন দিওয়ানুর রাফি আর নাদরাত, এটা একটা দিওয়ান ও শেরি। ওয়াহিউল কালাম, এটার বিষয়বস্তু হচ্ছে মাজমুআতুম মিন মাকালাতিন নাকদিয়া। তারিখ ও আদাবিল আরব, 3 খণ্ডে এটা বিভক্ত। তাহতা রায়াতিল কুরআনি আবিল মাআরাকাতি বাইনাল কাদিম ওয়াল জাদীদ, এটা তার একটা গ্রন্থ। মাকালাতিল আদাব আল আরবি ইয়ারাদি আলা কিতাবিন ফি শি'রিল জাহিলি, ফি শি'রিল জাহিলি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
তাহা হোসেন, এটা আসলে তাহা হোসেনের গ্রন্থ। তো এই যে তাহা হোসেনের গ্রন্থের উপরে রদ বা তিনি মাকারা লিখেছিলেন, হ্যাঁ, ক্রিটিসাইজ করে, তাহা হোসেনের এই যে ব্যাপারটা ক্রিটিসাইজ করে তিনি লিখেছিলেন। তো ফি শেরিল জাহেলি এই গ্রন্থটা গুরুত্বপূর্ণ কার? এটা হচ্ছে তাহা হোসেনের। আর এই গ্রন্থটার ক্রিটিসাইজ সমালোচনা করে বই লিখেছেন মুস্তাফা সাদিক আর রাফাই আগানি ওয়া শাআবি। আর তার গুরুত্বপূর্ণ কাসিদা রয়েছে, যেমন আল লুগাতুল আরাবিয়াতু ওয়াশ শারকি খায়রুন নিসাই, তার রয়েছে আল ওয়াতানু, এগুলো তার হচ্ছে সমস্ত মানে গ্রন্থ সমূহ। এবার আল কিসসা আল কাসিরা, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। أتمنىكم تستفيدون من هذا الفيديو إن شاء الله، لأن في هذا الفيديو هناك النقاط الهامة حسب اختبار BPSC. مثلا قد وجدنا الشخصية البارزة الممتازة، وهو أحمد أمين، وكذلك الأشخاص الآخرون مثلا رفعت رافع التهتبي ومصطفى الصادق الرافعي. هؤلاء الأشخاص، هؤلاء الأدباء، هؤلاء أصحاب المقالة مهمون جدا للاختبار التنافسي، لأي اختبار تنافسي ما. ولهذا السبب فعليكم أن تراجعوا على هذه الأشخاص البارزين الممتازين بطريقة جيدة لكي أنتم تنجحون في اختباركم وتجدون الأرقام العالية وتحصلون على الدرجات العالية لكي أنتم تجدون الوظائف الحكومية في ولايات مختلفة، في مختلف الولايات في أنحاء الهند. وكذلك فعليكم أن تواصلوا على قراءة وعلى استعداد للاختبارات التنافسية قليلا قليلا، لأن المواصلة على القراءة ضرورية ومهمة جدا لكل فرد من طالب أو طالبة، لأن المواصلة التي تؤدي الطلاب أو الطالبات إلى ذروة النجاح. ولهذا السبب أنا أنصحكم جميعا لا تقنطوا من رحمة الله، فقوموا بأعمالكم وكونوا مهتمين بأنفسكم وكونوا مستعدين لأي اختبار تنافسي ما. وإن شاء الله لا قوة ولا منع يمنعكم من أي شيء إلا الله. ولهذا السبب أنا أقول هذه الأقوال التي ستفيدكم جميعا إن شاء الله، وهذا هو المختصر. وأنا أختتم هذا الفيديو بتقديم الشكر الجزيل لكل من يشاهد هذا الفيديو. شكرا جزيلا مرة ثانية. السلام عليكم ورحمة الله وبركاته.